ভার্সাই প্রাসাদের হারিয়ে যাওয়া অতিথি। জ্যা ও তার ৩ বন্ধু ফ্রান্সের বিখ্যাত ভার্সাই প্রাসাদ দেখতে এসেছিল। বিশাল অট্টালিকার ঝলমলে কক্ষগুলোর মাঝে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই তারা একটা পুরনো, ধূলিধূসর দরজা দেখতে পায়। অদ্ভুতভাবে কেউ সেটার দিকে নজর দিচ্ছিল না, যেন তা দৃষ্টির বাইরে। কৌতূহলী হয়ে জ্যা দরজাটা ঠেলে খুলতেই এক হিমশীতল বাতাস বেরিয়ে আসে। ৪ জনই ধীরে ধীরে ভিতরে ঢোকে। দরজা পেরিয়ে যেতেই সবকিছু বদলে যায়। আধুনিক পর্যটকদের ভিড় উধাও হয়ে যায়, বাতাস ভারী হয়ে ওঠে, আর মোমবাতির আলোর মাঝে তারা দেখে ঊনবিংশ শতকের পোশাক পরিহিত লোকজনকে। আমরা কি ভুল করে কোনো পুরনো সেটে ঢুকে পড়েছি? ফ্লোরেন্স ফিসফিস করে জিজ্ঞেস করল। যা কিছু বলার আগেই দূরের এক আয়নায় তারা নিজের প্রতিবিম্ব দেখতে পেল না, বরং সেখানে দাঁড়িয়ে আছে এক রাজকীয় পোশাক পরা মারি আন্তোয়ানেত। তার চোখ যেন গভীর অন্ধকারের মতো, ঠোঁটে একটা হালকা হাসি। তোরা কি আমায় খুঁজছিলি? তার কণ্ঠ যেন মৃত মানুষের ফিসফিসানি। হঠাৎ জ্যার মনে পড়ল পুরনো কাহিনী। ভার্সাই প্রাসাদের এক গোপন দরজা নাকি সরাসরি ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের আগের দিনগুলোতে নিয়ে যায়, যেখান থেকে কেউ কখনো ফেরেনি। ফ্লোরেন্স দৌড়ে দরজার কাছে গেল, কিন্তু সেটি উধাও। চারপাশের মানুষজন এখন তাদের দিকে তাকিয়ে আছে, মুখগুলো ধীরে ধীরে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। যা শেষবারের মতো আয়নার দিকে তাকাল, যেখানে তারা নিজেরাই ভূত হয়ে যেতে শুরু করেছে, তাদের অস্তিত্ব বর্তমান থেকে মুছে যাচ্ছে, ইতিহাসের এক হারিয়ে যাওয়া অংশ হয়ে। আজও ভার্সাই প্রাসাদের কিছু পর্যটক রহস্যজনকভাবে হারিয়ে যায়, আর আয়নার ভিতর নতুন ছায়াগুলো ধীরে ধীরে যোগ হয়।